তলব করেছিল মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 7 বাম ছাত্র নেতাদের। এই মুহূর্তে সেই বৈঠকের পর বেরিয়ে এসে কি বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সরাসরি দেখুন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একমাত্র পরিচয় নয় যে আমরা এসএফআই ডিওয়াইএফআই অ্যাডভা। আমাদের পরিচয় আমরা গোটা রাজ্যের প্রতিবাদী। আমাদের সব মায়েদের, সব বোনেদের, সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়তে হবে। আরজি করের প্রিন্সিপালের 4টা চাকরি হবে, আর আরজি করে সুইপারের চাকরি হবে না, আরজি করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না, আরজি করে নার্সের চাকরি হবে না, আর গোটা রাজ্যের রুরাল হসপিটালগুলো সব তালা পড়ে থাকবে। এটা হতে দেব আমরা? তাহলে আরজি কর দুর্নীতির আতুর ঘর, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের লোকেরা গরিব মানুষের টাকা মারছে, সেটা ব্লাডের নামে হোক, পেটের নামে হোক, আর ওষুধের দামের নামে হোক। আর এই সমস্ত দুর্নীতিকে চাপা দেবার জন্যে আমাদের ডাক্তার বাবুকে রেপ করে খুন করেছে। তাই দুর্নীতির প্রাণ ভ্রমরা কোন কৌটোতে ধরা আছে, সে টালির চালায় থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন 14 তলায় থাকুক, গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের ক্ষোভ থেকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া। এই শাস্তি দেওয়ার দাবিতে আজ থেকে গোটা রাজ্য জুড়ে আর কেউ নোটিশের ভয় নেই তো? কেসের ভয়? এবার আবহাওয়ার খবর রাখবো আপনাদের সামনে। উত্তর বাংলাদেশে নিম্নচাপ, কলকাতা সহ জেলায় জেলায় প্রবল বৃষ্টি, জলের তলায় একাধিক রাস্তা। কাল আরো ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা পুরসভা, বিভিন্ন জায়গায় প্রায় হাঁটু সমান জল দেখতে পাচ্ছেন, ধর্মতলাতেও। আর এই প্রবল বৃষ্টির মধ্যেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আরজি কর কাণ্ডের প্রতিবাদে। আধ ঘন্টার বৃষ্টিতে সম্পূর্ণভাবে জলমগ্ন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অ্যাভিনিউর লাগোয়া অংশ, যার মধ্যে পড়ছে মাইক্রোবায়োলজি বিভাগ, বায়োকেমিস্ট্রি বিভাগ এবং তার সংলগ্ন চত্বর। সেখানে হাঁটু সমান জল জমে রয়েছে এবং সেই জল ঠেলেই রোগী এবং সাধারণ মানুষ, রোগীর পরিজন, তাদের যাতায়াত করতে হয়েছে। জল জমেছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া অংশতেও। সেখানেও একাধিক জায়গা মেডিসিন স্টোরে জল ঢুকেছে। জল জমেছে আউটডোরের যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারে, ওপিডির টিকিট কাউন্টারের ভেতরে জল ঢুকে গিয়েছে, কর্মীরা বেরিয়ে এসেছেন, দরজায় তালা দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক বছর একটু বৃষ্টিতেই এই জল জমার সমস্যা মেডিকেল কলেজের সঙ্গী, এবারও তার ব্যতিক্রম হলো না।